শ্রীরাম এই অবস্থা আমাদের দূরদর্শী আকাবেররা আগেই অনুমান করতে পেরেছিলেন, যার জন্য মুসলমানদের আলাদা ভূখণ্ড দরকার ছিল। সেটা 1947-এ আমরা ইসলামের জন্য এই ভূখণ্ডটা বাই চয়েস পছন্দ করে বাছাই করে নিয়েছি। বুঝতে হবে এই কথা। 71-এ একটা মুক্তিযুদ্ধ হয়েছে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে। এই পূর্ব পাকিস্তানের জনগণ লড়াই করে দেশটাকে মুক্ত করেছে, স্বাধীন করেছে। একদল দেখবেন শুধু ইতিহাস 71 থেকে শুরু করে 47-এ যায় না। কেন জানেন? 71-এ পাকিস্তানি শাসক গোষ্ঠী নিজেদেরকে মুসলিম পরিচয় দিত, যেহেতু তারা মুসলিম, ইসলামের কথাও বলতো। তো 71-এর পরে সেকুলারিজমে আসক্ত, ধর্ম নিরপেক্ষতায় আসক্ত একদল 71-এর যুদ্ধটাকে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ, 71-এর যুদ্ধকে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় হিসেবে প্রচার করতে লাগলো। তারা 47-এর কথা বলে না। কেন? 47-এর কথা বললেই এই ভূখণ্ড পেয়েছে ইসলামের জন্য, সুতরাং এখানে ইসলাম প্রতিষ্ঠা হবে, এটাই তো স্বাভাবিক। তারা যেহেতু ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না, 47-এ ফিরে যায় না। আমি তো বলি 24 আমার প্রজন্ম, 71 বাবাদের প্রজন্ম, 47 দাদাদের প্রজন্ম, কেউ যদি বাবার প্রজন্মের কথা, বাবার পরিচয় দিতে পারে, বাবার স্বীকৃতি দেয়, সে জারজ হবে না। কিন্তু কেউ যদি দাদাকে স্বীকৃতি না দেয়, বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না। সুতরাং যারা 47-এর পরিচয় দিতে পারবে না, তারা এই ভূখণ্ডে 47-এর পরিচয় না দেবার কারণে তাদের বাবাদের জারজ হিসেবে স্বীকৃতি দেয়। যারা 47-এর পরিচয় দেয় না, ওরাই প্রকৃত গাদ্দার, ওরাই দেশদ্রোহী, ওরাই এই ভূখণ্ডের দুশমন এবং শত্রু। এটাই দেশের প্রকৃত ইতিহাস। আপনি ইতিহাস তালাশ করে দেখেন, শুধুমাত্র ইসলামকে মাইনাস করবার জন্য 71 থেকে ইতিহাস শুরু করা হয়। আমি এবার সংবিধান সংস্কারের সঙ্গে জড়িত ছিলাম, জাতীয় ঐক্যমত কমিশনেও কাজ করেছি। আমার বড় আফসোস লাগছে, 54 বছর ধরে আমরা নীরব দর্শক হয়ে আছি। বাড়ির মালিকানা আমার, তো ডান দিক থেকে প্রতিবেশী এসে বলতেছে যে বাড়ি আমি মেরামত করব। বাড়ির মালিক আমি, বাঁ দিক থেকে এক প্রতিবেশী এসে বলতেছে বাড়ি আমি মেরামত করব, আর আমি নিরীহ দর্শকের ভূমিকা পালন করতেছি। রাইটিস্ট সে বলতেছে আমার ফর্মুলায় বাংলাদেশ মেরামত হবে, অথচ বাংলাদেশের মালিকানা মুসলমানদের। লেফটিস্ট সে বলে আমার ফর্মুলায় বাংলাদেশ সংস্কার হবে, অথচ বাংলাদেশের মালিকানা মুসলমানদের, বাংলাদেশের মালিকানা তাওহীদি জনতার। আজকে রাইটিস্ট যে মনে করে ওয়াশিংটনের ফর্মুলায় বাংলাদেশ সংস্কার হবে গাদ্দার। লেফটিস্ট যে মনে করে সমাজতন্ত্র দিয়ে বাংলাদেশ সংস্কার হবে সেও গাদ্দার। আর আমরা নিরীহ পাবলিক, নিরীহ তাবলিগ, নিরীহ দাওয়াত তাবলিগের কাজ করি। আমরা আমাদের মালিকানা বুঝে নেবার পরেও, আমাদের দলিল থাকবার পরেও সাহস করে রাইটিস্টকে বলতে পারি না তুমি থামো, যথেষ্ট হয়েছে। লেফটিস্টকে বলতে পারি না তুমিও থামো, যথেষ্ট হয়েছে। 250 বছর লড়াই করে ভূখণ্ড স্বাধীন করেছি আমরা, এক সাগর রক্ত মূল্য আদায় করেছি। হ্যাঁ, 71-এ জালেমের বিরুদ্ধে লড়াই হয়েছে, 24-এ জালেমের বিরুদ্ধে লড়াই হয়েছে, কিন্তু দলিল সূত্রে ভূখণ্ডের মালিক আমরা মুসলমান। রাষ্ট্র যদি সংস্কার হয় ইসলাম দ্বারা হবে, কোরআন দ্বারা হবে, কোন ইসম, কোন তন্ত্র মন্ত্র দ্বারা এই রাষ্ট্র মেরামত সংস্কার করতে দেওয়া হবে না। আমাদের ব্যর্থতার জায়গা এটাই। দলিল আছে, মালিকানা আমাদের, রক্ত দিয়ে মূল্য পরিশোধ করেছে।
কিন্তু মালিকানা এখনো বুঝে পাই নাই। 47-এ ব্রিটিশ থেকে ভারত স্বাধীন করেছে মুসলমানেরা। চ্যালেঞ্জ করো কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে, যাও মোদির অফিসের সামনে দিল্লি গেট আছে, দেখো গিয়ে যেই দিল্লি গেটে 93,000 মুসলমানদের 93,000 শহীদদের নামের তালিকা আছে। এই তালিকা আমরা করি নাই, এটা তারাই করেছে। ভারতের স্বাধীনতা যুদ্ধে যারা অবদান রেখেছে, ভারতের জন্য যারা ত্যাগ কুরবানি দিয়েছে, তাদের নামের তালিকা আছে দিল্লি গেট মোদির অফিসের সামনেই। কেউ যদি সেই নামগুলো পড়তে থাকে, 2-4টা নামের পরে একটা অমুসলিমের নাম আসবে, অর্থাৎ কমপক্ষে 3 ভাগের 2 ভাগ নাম মুসলমানদের। লিখেছে তারা, কিন্তু মুসলমানদের একেবারে বাদ দিতে পারে নাই। মালিকানা আমাদের মুসলমানদের, কিন্তু আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করতেছি, জাতিকে বুঝাইতে পারি নাই। 47-এ আমরা ব্রিটিশ থেকে দেশ স্বাধীন করেছি, 71-এ পিন্ডি থেকে দেশ স্বাধীন হয়েছে, 24-এ এসে দিল্লি থেকে দেশ মুক্ত করবার সংগ্রাম চলছে। আর এই দেশ মুক্ত করবার ঘোষণা হওয়ার পরে সর্বপ্রথম একজন যুবক ওসমান হাদিকে রক্ত দিতে হয়েছে। দীর্ঘ কথা বলার সুযোগ নাই। ওসমান হাদিকে কেন তারা টার্গেট করেছে? ওসমান হাদি দেশপ্রেমিক। ওসমান হাদিকে কেন টার্গেট করেছে? ওসমান হাদি আধিপত্যবাদ বিরোধী। তবে এতটুকুই নয়, এমন বৈশিষ্ট্যওয়ালা অনেকেই আছে, দেশপ্রেমিকও আছে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে তাও আছে। কিন্তু ওসমান হাদির 3 নাম্বার বৈশিষ্ট্য, যার কারণে ওসমান হাদি টার্গেট হয়েছে, সেটা হলো ওসমান হাদি ইসলাম প্রেমিক। তার বক্তৃতায় দেশপ্রেম ছিল, আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তৃতা ছিল, আবার ইসলামের কনসেপ্ট ধারণাও তার ক্লিয়ার ছিল। টার্গেট করেছে ওসমান হাদিকে কেন জানো? ওই দিল্লি থেকে বসে শুধু দেশপ্রেমিক আর আধিপত্যবাদের বিরোধী কাউকে ওরা ভয় পায় না। ওরা মনে করে যে যদি ইসলাম প্রেমিক হয়ে যায়, সেটাই আমাদের জন্য ভয়ের কারণ। ইসলাম প্রেমিক আধিপত্যবাদ বিরোধী হলে সেই জাতিকে তাদের মালিকানা বুঝাই দেবার জন্য সংগ্রাম করবে। আর যদি শুধুমাত্র দেশপ্রেমিক আর আধিপত্যবাদ বিরোধী হয়, ক্ষমতা বুঝে পেলে আর কারো সঙ্গে আপোষ করতে, নত জানু হতে সে কোনো দ্বিধা করবে না। এই ভূখণ্ডের ভয় ভূখণ্ড নয়, এই ভূখণ্ডের ভয় হচ্ছে এখানে 90 ভাগ মুসলমান, এটাই তারা ভয় পায়। আর তাদের কাছে ইতিহাস স্পষ্ট, এই ভূখণ্ড মুসলমানেরা বাই চয়েস পছন্দ করে নিয়েছে এখানে ইসলাম প্র্যাকটিস করবে, ইসলাম মানবে। আবার তারা জানে ইসলাম পাওয়ার। আমি সাধারণত কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের বলি, আমি জেনারেল শিক্ষায় শিক্ষিতদের বলি, ব্যবসায়িক অফিসারদের বলি, আমরা কেন আজকে বাংলাদেশের ইতিহাস নতুন করে চর্চা করতেছি? এই ভূখণ্ডের অস্তিত্ব লাভ হয়েছে ইসলামের জন্য। ভূখণ্ড হেফাজত করতে হলে ইসলাম লাগবে। বলবে হুজুর, ভূখণ্ড কিভাবে ইসলাম দিয়ে হেফাজত করবেন? আমি বলি শোনো, আমরা এমন এক আগ্রাসী শক্তির পেটের ভেতরে আছি। যদিও মুফতি আমিন রাহিমাহুল্লাহ একাধিকবার বলেছেন, আমরা আছি তো তাদের পেটের ভেতরে, কিন্তু আমাদের উপর আগ্রাসন চালালে আমরা ক্যান্সার হয়ে যাব। আমরা একটা আগ্রাসী শক্তির পেটের ভেতরে আছি, 3 দিকে কাঁটাতারের বেড়া। কেন কাঁটাতারের বেড়া? যাতে সেখানে আমার বোন ফেলানির লাশ ঝুলতে পারে। ভারত থেকে নেমে আসা প্রত্যেকটা নদীর, উজান থেকে নেমে আসা নদীর মুখে বাঁধ দিয়ে রেখেছে। মাঝে মধ্যে পানি আগ্রাসন চালায়। ফেনী অঞ্চল বন্যায় ভাসায়া দেয়, সিলেট অঞ্চল বন্যায় ভাসায়া দেয়, ফারাক্কা বাদ দিয়ে রেখেছে। আমার যখন পানির প্রয়োজন, আমি পানি পাই না। আবার যখন পানির প্রয়োজন নাই, আমার বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে বন্যা কবলিত করে। তাদের আগ্রাসী শক্তি এবারও 16 ডিসেম্বরে
বাংলাদেশের বিজয়ের দিনে কসাই মোদি পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে যে আমরা তোমাদের বিজয়, তোমাদের স্বাধীনতাকে স্বীকার করি না। বলে হুজুর লড়াই করব, কি দিয়ে লড়াই করবা? তোমাদের সংখ্যায় 16 কোটি, তারা 150 কোটি। তোমাদের একটাও মিসাইল নাই, তারা অত্যাধুনিক মিসাইলের অধিকারী। একটা অ্যাটম বোমা নাই, তারা অ্যাটম বোমার অধিকারী। বাংলাদেশ নিরীহ রাষ্ট্র, কোনো বন্ধু নাই। আর তাদের বন্ধুত্ব রাশিয়ার সঙ্গে, তাদের বন্ধুত্ব তেল আবিবের সঙ্গে, ইহুদি অভিশপ্ত ইসরায়েলিদের সঙ্গে, যারা মনে করে তাদের হাতে পৃথিবীর সবচাইতে সুরক্ষা ব্যবস্থা, আকাশ ব্যবস্থা তাদের কাছে আছে। কি করে লড়াই করবে? কেউ মনে করবে হুজুর লড়াই করার দরকার নাই, নত জানু হয়ে যাব। নত জানু হয়ে যাবা, তোমাদের অবস্থা রোহিঙ্গাদের মতো হবে। নত জানু হয়ে যাবা, তোমাদের অবস্থা ইন্ডিয়ার মুসলমানদের চাইতেও করুণ হবে। কেউ মনে করতে পারে পালিয়ে যাব। কোথায় পালাবা? তিন দিকে কাঁটাতারের বেড়া, আরেক দিকে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়লে শরীর সমাধি হয়ে যাবে। করবাটা কি? লড়তেও পারবা না, পালাতেও পারবা না, নত জানু হতে পারবা না। তবে যাদের মাথায় আধিপত্যবাদের ভূতের প্রভাব আছে, তারা একটাই বলবে নত জানু হয়ে যাব। তারা একটাই বলবে তাদের তুষদ করব, তাদের গোলামি করব। কিন্তু আমরা যারা মুসলিম, আমরা যারা মনে করি গোলামি নত জানু করলে আমার ইমান ইসলাম টিকায় রাখবে না, টিকায় রাখা যাবে না, আমরা তো নত জানু হতে পারবো না। তারা বলবে কি করবেন? বলবো কি করব? শোনো, আমাদের হাতে পাওয়ার আছে। আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা, আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা। ইসলাম বিজয়ী শক্তি, ইসলাম কখনো পরাজিত হয় না। 1500 বছরের ইতিহাস তোমাদের সামনে আছে। বদর প্রান্তরে 313 জন ইসলাম নিয়ে দাঁড়িয়ে গেছে। হাজারের বাহিনী, সশস্ত্র বাহিনী ইসলামের মোকাবেলায় টিকতে পারে নাই। খন্দকে 1500 বছর আগে খন্দকে কাফের, মুশরিক, ইহুদি, নাসারা ঐক্যবদ্ধ হয়ে নেটো বাহিনী তৈরি করে, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা 1500 বছর পরে আফগানে আমেরিকার নেতৃত্বে নেটো বাহিনী আফগানে আঘাত করবার পরে আফগানিস্তানের কাছে নেটো বাহিনীকে পরাজিত করে খন্দকের গজওয়াতুল আহজাবের আরেকটা নমুনা দেখিয়ে দিয়েছেন। 1500 বছর আগে কাফের, বেঈমান, মুশরিক একত্রিত হয়ে খন্দকের যুদ্ধে জিততে পারে নাই। কেননা একদিকে ইসলাম, আরেকদিকে কুফর। খায়বার বলো, রোমানদের সঙ্গে যুদ্ধ বলো, একদিকে 30,000, আরেকদিকে কাফের বেঈমানদের 2 লক্ষ, টিকতে পারে নাই। তোমরা এত দূরে কেন যাবে? সিন্ধু বিজয়ের ইতিহাস পড়ো। একজন মোহাম্মদ বিন কাসেম, যার বয়স মাত্র 17, মধ্যপ্রাচ্য থেকে মাত্র কয়েকজন সৈন্য নিয়ে রাজা দাহিরকে পরাজিত করে, সিন্ধু বিজয় করে ভারতের আকাশে সর্বপ্রথম ইসলামের পতাকা উড্ডীন করেছে। আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা। ইসলাম বিজয় ধর্ম, ইসলাম পরাজিত হয় না। ইসলাম যদি মানতে পারো, ইসলাম যদি ধারণ করতে পারো, ঈমান যদি ধরতে পারো, আল্লাহর কসম করে বলি, দিল্লি থেকে মস্কো পর্যন্ত, তেল আবিব থেকে ওয়াশিংটন পর্যন্ত কাফের, বেঈমান, ইহুদি অভিশপ্ত গোষ্ঠী তাগুত একত্রিত হয়ে যদি তোমাদের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়, আল্লাহর কসম, আল ইসলামু ইয়ালু, ইসলাম বিজয়ী হবে, ইসলাম বিজয়ী হবে। কাফের, বেঈমান তোমাদের সামনে টিকতে পারে না। আমি তো দেখে কথা আজানের সময় হয়ে গেছে। এক ওসমান হাদি যদি আধিপত্যবাদের বিরুদ্ধে বুক চাটায়া দাঁড়ায় থাকতে পারে, লাখো ওসমান হাদিরা কেন পারবে না? বলে হুজুর ওসমান হাদি শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে গেছে, ওসমান হাদি মরে নাই। তার জানাজায় যারা গেছে তারা দেখেছে ওসমান হাদির কোনো দল সংগঠন কিচ্ছু নাই। ইনকিলাব মঞ্চে 10-15 জন মাত্র। সে ওসমান হাদির জানাজায় 14-15 লক্ষ এবং ম্যাক্সিমাম যুবক, যাদের চোখের কোনায় পানি আর চোখ দিয়া প্রতিশোধের আগুন ঝরতেছে, যাদের জবানে তাকবীর ধ্বনি। আমি বলি, ওই আধিপত্যবাদীরা তোমরা জিততে পারো নাই। একজন ওসমান হাদিকে শহীদ করেছো, আর এই জমিনে লাখো ওসমান হাদি তৈরি হয়ে গেছে।
আমাদের কওমি মাদ্রাসার ছাত্রদের কাছে আমার অনুরোধ, আমি কথা শেষ করে দিচ্ছি, আমাদের একটু চিন্তা ফিকির করতে হবে, সুদূর প্রসারে চিন্তা করতে হবে, আকাবের আসলাফদের পথ পদাঙ্ক অনুসরণ করে সামনে অগ্রসর হতে হবে। নিজেদের থেকে কোনো